ইউটিউবে চাইল্ড সেফটির উপরে নতুন যে আপডেটটা এসেছে সেটা আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে গিয়েছেন যে কোপা নামে একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট, এটা যেটা আমেরিকান আইন। তো এই অপশনটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে এবং এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরির, এটা বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়, মেড ফর কিডস নাকি নট মেড ফর কিডস। তো এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এটা আপনি দুই সিস্টেমে সিলেক্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনার পুরো চ্যানেলটাকেই আপনি নট মেড ফর কিডস অথবা মেড ফর কিডস করে দিতে পারবেন, যে আপনার পুরনো ভিডিওগুলো বর্তমান এবং ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে প্রত্যেকটা ভিডিও আপনি আলাদাভাবে এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন যে এটা মেড ফর কিডস নাকি নট মেড ফর কিডস, তো সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। মোদ্দা কথা হচ্ছে আপনাকে সিলেক্ট করতেই হবে। তো অনেকেই এই বিষয়টা জেনে গিয়েছেন, কিন্তু অনেকেই আছেন যে এই অপশনটা খুঁজে পাচ্ছেন না, অথবা এই অপশনটা আপনি কিভাবে পাবেন সেটা বুঝতে পারছেন না, অথবা আপনার কন্টেন্টগুলো কোনটার আন্ডারে পড়বে, যে নট মেড ফর কিডস নাকি মেড ফর কিডস, সেটা আপনারা বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব যে আসলে কোন কোন অপশনগুলো আপনি সিলেক্ট করবেন, কোনটার জন্য কোনটা। তো কথা হচ্ছে যে আপনি যদি নট মেড ফর কিডস সিলেক্ট করেন তাহলে কি হবে, আর মেড ফর কিডস সিলেক্ট করলে তাহলে কি হবে। প্রথমেই বলেছি যে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে কোনো একটা। তো আপনি যদি মেড ফর কিডস সিলেক্ট করেন, অর্থাৎ বাচ্চাদের জন্য আপনার ভিডিও তৈরি করা হয়, টার্গেটটা তাই হয়, তাহলে আপনার ভিডিওতে অ্যাড শো করবে অনেক কম শো করবে, কারণ অনেক পার্সোনালাইজড অ্যাড শো করবে না এই ভিডিওগুলোতে। আর আপনি যদি নট মেড ফর কিডস দেন তাহলে আন্ডার 13-এর উপরে যারা আছে তাদের সবার জন্য এই ভিডিওটা অ্যাভেলেবেল থাকবে এবং আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণ অ্যাড শো করবে। আন্ডার 13 হচ্ছে এই জন্য, এটা হচ্ছে আমেরিকান ল। বাংলাদেশে যেমন 18 বছরের নিচে শিশু বলা হয় বয়সের মানুষদের, কিন্তু আমেরিকায় 13 বছরের নিচে। তো যে কারণে ইউটিউব আমেরিকান কোম্পানি হয়, ওই আইন অনুযায়ী চলবে। কিন্তু আপনি যদি মনে করেন আপনার ভিডিওগুলো যদি হয় আপনার স্পেসিফিকভাবে বাচ্চাদের জন্য করা, অর্থাৎ আন্ডার 13-দের জন্য, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে অ্যাড বেশি শো করানোর জন্য আপনি নট মেড ফর কিডস দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলো আসলে কারা দেখছে এবং আপনি কাদের জন্য তৈরি করছেন, যতই আপনি চালাকি করে ওটা সিলেক্ট করেন না কেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওগুলো আপনার কন্টেন্টগুলো আসলে কোন ক্যাটাগরিতে পড়বে। তো সেটা আপনি আপনার অ্যানালিটিক্সে যে অডিয়েন্স সিলেক্ট করলে আপনি ওখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো আসলে কারা বেশি দেখছে, আন্ডার 13 নাকি 13+। তো সেই হিসাবে আপনি সিলেক্ট করবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছে আমি, যে আপনারা কীভাবে আসলে এই অপশনগুলো খুঁজে পাবেন এবং কীভাবে কোন অপশনটা আপনি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এই সেটিংসগুলো খুঁজে পাবেন এবং কোন কোন অপশনগুলো দিবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু আপনারা মোবাইল দিয়েও একই সিস্টেমে করতে পারবেন। আপনি আপনার মোবাইলের ব্রাউজারটা ডেস্কটপ মোড সাইড করে নেবেন, তাহলে আপনি সব কিছু একই সিস্টেমে পেয়ে যাবেন। তো এর জন্য আমি প্রথমে আমার ব্রাউজারে চলে যাচ্ছি। আমি ফায়ারফক্সে আমার একটা চ্যানেল ওপেন করলাম। তো এই চ্যানেলটা আপনারা যখন চ্যানেল আইকনে ক্লিক করবেন তখন আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। এখানে ইউটিউব স্টুডিও। তো এখানে আমার এই সিস্টেমটা স্টুডিও বেটা যেটা লেখা ছিল সেটা চলে গেছে, কারণ যেহেতু এটা ডিফল্ট হবে। তো আমার এখানে অলরেডি ডিফল্ট হয়ে গেছে। আপনাদের যদি না হয় আপনারা এখানে কেটো স্টুডিও বেটা যেটা থাকে আপনারা সেটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যখন চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন, এখান থেকে আপনারা বাম সাইডে খেয়াল করবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশন। সেটিংস নামের এই অপশনটাতে আপনি চলে যাবেন। এখান থেকে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এখানে দেখুন অনেক 4টা অপশনের মধ্যে থেকে যে চ্যানেল নামক যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনি এখান থেকে যে 3টা অপশন দেখতে পাচ্ছেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ব্র্যান্ডিং। আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো রয়েছে। এটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য, যে আপনার চ্যানেলে ভবিষ্যতে এবং বর্তমানে এবং অতীতে যত ভিডিও আপলোড করেছেন সব ভিডিও হচ্ছে একটা স্পেসিফিকের জন্য, সেটা আপনি সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরিতে চলে যাবে সকল ভিডিও, অর্থাৎ বর্তমান ভিডিও, আগের ভিডিও, ভবিষ্যতের ভিডিও সবগুলো। এখানে দেখুন এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো আপনি এখানে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তো আপনি যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এখানে দেখুন আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, আপনি সবসময় বাচ্চাদের জন্য করবেন, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্য সিলেক্ট না করেন, বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন, স্পেসিফিক না হয়, তাহলে আপনি এখানে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তার মানে হচ্ছে আপনি কখনোই বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করবেন না, কখনোই না। এটা হচ্ছে চ্যানেলের জন্য, পুরো চ্যানেল এরকম হয়ে যাবে। তো আপনি এখানে নোতে ক্লিক করে দিবেন। তো আমি আমার চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করার ইচ্ছা নেই, আমার অডিয়েন্সও তারা না, তো আমি এটা সিলেক্ট করেছি। আর যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওতে আপনি ইচ্ছা মতো যে কোনো ভিডিও আপলোড করবেন, বাচ্চাদের জন্য হতে পারে, বড়দের জন্য হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই,
তাহলে আপনি চ্যানেলের জন্য এটা সিলেক্ট করবেন, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অর্থাৎ এখানে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন, অর্থাৎ যেটাই অপশন সিলেক্ট করেন না কেন এখানে সেভ করে দিবেন। তাহলে কী হবে, আপনি যখন প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন স্টুডিও বেটা দিয়ে, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্য খুব দ্রুতই স্টুডিও বেটা যে আপলোড সিস্টেমটা ওটাই ডিফল্ট হয়ে যাবে, তারপরেও আপনারা এখনও ওইটা ডিফল্টভাবে পাচ্ছেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে অপশনটা পাবেন আপলোড করার। তো আপনারা এখান থেকে যদি অপশনটা সিলেক্ট করে দেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনি বাধ্যতামূলক, এটা এইখানেরটা কিন্তু বাধ্যতামূলক না, আপনি এখানে সিলেক্ট করলেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন আপনি এইটা না হয় এইটা এই অপশনগুলো পেয়ে যাবেন ওইখানে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতেই হবে, যে মেড ফর কিডস নাকি নট মেড ফর কিডস আপনাকে সিলেক্ট করতে হবে। যেটা আগে বলেছি যে কোনো ধরনের 2 নম্বরই করা যাবে না, যে আপনার এক ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন কিন্তু দিচ্ছেন অন্য একটা, তাহলে কিন্তু ইউটিউবের কাছে আপনি ধরা খেয়ে যাবেন, ইউটিউব বুঝতে পারবে। তো তারপরে আপনি এখানে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দেবেন, আপনার এটা হয়ে যাবে। তো এখন আপনি আপলোড করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন নিজে যে প্লাস আইকন এখান থেকে তো আপলোড করতে হয়, এখানে ক্লিক করার পর আপনি এখানে আপলোড ভিডিও এখানে ক্লিক করার পর এখনও যেহেতু হয়নি ডিফল্টভাবে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানেও দেখুন ইউ আর লিগালি রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ দ্য ইউএস চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট, এটা আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এর পাশে দেখুন গো টু আপলোড ভিডিও বেটা, অর্থাৎ বেটা সিস্টেম, এটা ডিফল্ট হয়ে যাবে খুব দ্রুতই। এবং এখানে লেখা আছে এ নিউ ওয়ে টু আপলোড ভিডিওস ইজ কামিং সুন, খুব দ্রুতই হবে, ট্রাই ইট নাও, এখানে অথবা এখানে যে কোনো একটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে নতুন যে আপলোড সিস্টেম সেটাতে। তো নতুন আপলোড সিস্টেমে এখান থেকে আপনি যখন আপলোড করবেন ভিডিও তখন আপনি অপশনগুলো এখানে পেয়ে যাবেন, ওখানে প্রত্যেকটা অপশন ক্লিক করে দেখবেন নিচের দিকে প্রথমটাতেই 3টে অপশন থাকে, নেক্সট ক্লিক করে যেতে হয়, তো একদম নিচের দিকে ওই অপশনগুলো থাকবে। যদি আপনি ওই চ্যানেলে না করে দেন, আর যদি আপনি চ্যানেলে, যেটা আপনাদেরকে দেখালাম, চ্যানেলে যদি ওই অপশনটা করে দেন তাহলে ভিডিও যখন আপলোড করবেন তখন অটোমেটিক্যালি ওই অপশনটাই সিলেক্ট হয়ে থাকবে।